হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমার চ্যানেলে একটু ডিফারেন্ট হবে, তার কারণ এই নিয়ে আমি ভিডিও বানাই না, তবে আজকেই প্রথম এই নিয়ে ভিডিও বানাতে শুরু করেছি। তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা হলো, কালকে আমাদের এখানে 16 আনা কালী পুজো হয়েছে, নাম হচ্ছে মা বুড়োমার পুজো হয়েছে কালকে। তো সেই উপলক্ষে আমাদের কিছু বক্স, তারপর খাওয়া দাওয়ার কিছু অনুষ্ঠান থাকে, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো তোমরা সাথে থাকো, পুরোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন হয়েছে, কি খারাপ হয়েছে কি ভালো হয়েছে, সেসব পুরো জিনিসটা আমাকে কমেন্টে জানাবে। এই যে আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে লাইটের গেট। আস্তে আস্তে তোমরা সাথে থাকো। তারপর অনেক কষ্টে ঠেলা গোজা করতে করতে চলে এলাম ঠাকুরের মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে ঢোকার আগেই ডান দিক বাঁ দিক দুদিকে এই জায়গাতেই মেলা বসেছিল। আইসক্রিমের দোকান, মোমোর দোকান, অনেক রকম দোকান বসেছিল। আর বাকি তোমরা এই পুজো কারা কারা দেখতে আসো, কারা কারা আমার এই ভিডিওটা দেখছো, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর কারা কারা এই পুজোটা হয় জানো, কিংবা তোমরা আসতে চাও, কীভাবে আসবে না আসবে, দূর থেকে যে কেউ যদি ভিডিওটা দেখে থাকো তো আমাকে জানাবে, আমি বলে দেবো এখানে কিভাবে আসতে হয়। আর ভিডিওটা বাকি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, আর এটা হলো আমাদের পুজোর ছোট্ট সেই দিনের অফিস। আর এখান থেকে কাজ করা হয়, কেউ যদি মায়ের পুজো দেয় সেই পুজোর স্লিপ বিল এখানেই বানানো হয়। আর মা ভেতরে বসে আছে, আমার ভেতরে গিয়ে ছবিটা দেখাতে পারছি না। আর এইগুলো পুজোর পোশাক, পুজোতে দেওয়ার জন্যই এইগুলো পোশাকগুলো পড়েছে। আর এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, আমি ভেতরে ঢুকতে পারি, এই কারণে ভেতর থেকে মায়ের ছবিটা তার পরের দিন নিচ্ছি। এটা হচ্ছে মা আমাদের মাটির হয় না, মা আমাদের পাথরের মূর্তি। মা কোনোদিন বিসর্জন হয় না, প্রত্যেক বছর পুজোর সময় নতুন করে সাজানো হয়। আর এগুলো হচ্ছে পুজোর পরিকর্তা। মানে পুজোতে আমরা কী কী এনজয় করি বা পুজোতে কী কী এনজয় হয়, সেই দিকে ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর এই কাকুর ডান্স তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা ব্যান্ড পার্টিতে ডান্স করতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মায়ের পুজোর পরের দিন, কারণ তার পুজোর পরের দিনই আমাদের মায়ের ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি খাওয়ানো হয়। তো খিচুড়ি খাওয়াবার সময় অনেক ভিড় হয়েছিল, প্লাস গরমও ছিল। গরমের কারণে প্রসাদ খেতে এসছে। এই ফোয়ারাটা কেন লাগিয়েছে তোমরা বলতে পারবে? তোমরা বলতে পারো বা নাই পারো, আমি তোমাদের বলে দিই। ফোয়ারাটা লাগাবার কারণ হচ্ছে, এই ফোয়ারাটার জন্য সেখানে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়েছিল। তারপরে আমরাও চলে গেলাম গরমের মধ্যে খিচুড়ি খেতে। মায়ের প্রসাদ তো খেতেই হবে, বলো, বছরের একবার হয়। আমরা খিচুড়ি খেতে গিয়ে দেখি লাইন দিয়েছিলাম, অনেক ভিড় ছিল। এই ভিডিওটা বানাবার আর একটা উদ্দেশ্য হলো এটা, এই জিনিস কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। বাকি এতটা ভিডিও তোমরা যদি দেখেই ফেলেছো, বাকি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যেও কত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল আমরা জায়গা দিতে পারিনি।
আর এই হলো একটা সমস্যা, কিছু হলেই থানা সামনে, সেজন্য থানার গাড়িটা কিছু হলেই সঙ্গে সঙ্গে বিনা নেমন্তন্নতে চলে আসে। জেলার পাহাড়াটে রকেট সাউন্ডের অপারেটর প্রসেসর নিয়ে ঢুকছি রাস্তা দর্শকের পিছনে আমরা সবার উপরে পাবলিক ভোট আমাদের দেশের মুখে বললে ওদের গলায় চলে পূর্ব বর্ধমান আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। বাকি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। ভালো থাকবে, চলো টাটা।